কেমন হবে যদি আপনার ঘরের টিভিতে আপনি ভবিষ্যৎ দেখতে পান, আর সেই ভবিষ্যৎ দেখানো টিভি যদি আপনাকে আপনার মৃত্যুটা দেখায়, তাহলেই কেমন হবে। একবার এক পরিবারের সাথে ঠিক এমনটাই হয়েছিল। নতুন একটা ফ্ল্যাটে ওঠার পর তাদের সাথে একের পর এক এমন কিছু ঘটনা ঘটতে থাকে যা কখনো তারা কল্পনাও করেনি। এমনই একটা কনসেপ্টের উপর 2009 সালে বলিউডে একটা হরর মিষ্টি সিনেমা মুক্তি পায়, যার নাম হচ্ছে ইয়াওয়ারুন নালাম, সংক্ষেপে 13B। আজকে সেই সিনেমার গল্পটাই সম্পূর্ণ বলতে চলেছি। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। এই ছেলেটার নাম মনোহর, পেশায় সে একজন সিভিল ইঞ্জিনিয়ার। 1.5 বছর আগে সে বিয়ে করেছিল। তার বউয়ের নাম প্রিয়া। পরিবারে সে বাদে তার মা, মনোহরের বড় ভাই আর ভাইয়ের বউ বাচ্চা, আর তার ছোট একটা বোন আছে। গত কয়েকদিন আগে তারা এসে উঠেছে তাদের এই ফ্ল্যাট বিল্ডিং এর 13তম ফ্লোরের বি সেকশনে। মূলত এই বিষয়টার উপর ভিত্তি করেই সিনেমার নাম দেওয়া হয়েছে 13B। নতুন বাসায় উঠে পরিবারের সবাই খুবই খুশি। অবশ্য টুকটাক জিনিসপত্রের দিক থেকে কিছু কিছু বিষয় এখনো অগোছালো, তবুও সবাই খুবই আনন্দেই আছে। তবে সেদিন চা খাওয়ার সময় মনোহর বুঝতে পারে তার চায়ে গরুর দুধের বদলে গুঁড়া দুধ ব্যবহার করা হয়েছে। তাই প্রিয়াকে সে জিজ্ঞাসা করে। তখন প্রিয়া জানায় এই ফ্ল্যাটে আসার পর নাকি সে ঘরে গরুর দুধ আনলে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই গুঁড়া দুধ ব্যবহার করছে। তার এই কথা শুনে মনোহরের মা কিছুটা চিন্তায় পড়ে যায়, কারণ তিনি আবার পুরনো রীতিনীতিতে খুবই বিশ্বাস করে। ঘরে যদি বিনা কারণে দুধ নষ্ট হয়ে যায় তাহলে সেটাকে নাকি অশুভ লক্ষণ মনে করা হয়। তবে বাকিরা তার কথার তেমন গুরুত্ব দেয় না। তখন মনোহরের মোবাইল নিয়ে তার ছোট ভাতিজা মনোহরের একটা ছবি তোলে, আর তখন তাড়াহুড়ো ছিল বলে ভাতিজার থেকে মোবাইলটা সে নিয়ে তার কাজে বের হয়ে যায়। সেখানে মনোহর লিফটে গিয়ে দেখতে পায় যে লিফটে কিছু একটা সমস্যা হয়েছে, কারণ দরজা লক হয়ে গেলেও লিফটটা নিচে নামছিল না, যেন ওখানেই আটকে আছে। তাই সে লিফট বাদ দিয়ে সিঁড়ি দিয়ে 13 ফ্লোরের 1 ফ্লোর নিচে নামে। আর নামার পর সে দেখতে পায় যে লিফট তো ঠিকই কাজ করছে, তাহলে তার বেলায় এমন কেন হলো। তারপর মনোহর তার কাজে চলে যায়। সেখানে মনোহরের বন্ধু তার নতুন মোবাইলটা দেখে সেটা নিয়ে ঘাটাঘাটি করতে থাকে। আর এক সময় সে মনোহরের একটা অদ্ভুত ছবি দেখতে পায়। ছবিটা কেমন যেন একটু দুমড়ে মুচড়ে গেছে। তখন মনোহর সেটা দেখে বুঝতে পারে সকালে তার ভাতিজা যে ছবিটা তুলেছিল এটা সেই ছবি। আর তখনকার সময় এই মোবাইলটা সে খুব দাম দিয়ে কিনেছিল, তাই আবারও সে নিজের একটা ছবি তোলে। কিন্তু এবার দেখে সবকিছু ঠিকঠাকই আছে, আর মনে করে হয়তো তার ভাতিজাই ছবিটা ভালো মতো তুলতে পারেনি। অপরদিকে আমরা বাড়ির একটা দৃশ্য দেখতে পাই, যেখানে ঘরের মেয়েরা একসাথে বসে টিভি দেখছিল। তখন একের পর এক চ্যানেল বদলাতে বদলাতে টিভিটা একটা চ্যানেলে এসে আটকে যায়। তখন প্রিয়ার হাতের রিমোটটাও কাজ করে না, এমনকি টিভির কোনো বাটনই কাজ করে না। তাই বাকিরা ওই চ্যানেল